ফায়ার সেফটি ট্রেনিং বেসড অন আরএসসি নিরাপনের কোর্সটি যদি আপনি করতে চান তাহলে আমাদের রেজিস্ট্রেশন লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারবেন। এখানে আমরা আরো বিভিন্ন ধরনের গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব, যেমন হচ্ছে যে একটি ডিটেক্টর কিভাবে ইনস্টলেশন করতে হবে এবং একটি এরিয়ার ভিতরে, একটি রুম এরিয়ার ভিতরে কতগুলো ডিভাইস আমাদের লাগবে। যেমন আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি 75 ফিট বাই 72 ফিট একটি এরিয়া, অর্থাৎ 5400 স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমাদের কয়টা ডিটেক্টর ইনস্টলেশন করতে হবে এবং প্রথম ডিভাইসটা আমরা কিভাবে ইনস্টলেশন করব, একটা ডিটেক্টর থেকে আরেকটা ডিটেক্টরের দূরত্ব কত হবে, এই পুরো বিষয়টা আমরা রুলস রেগুলেশন আকারে দেখব। এর পাশাপাশি আমরা অটোক্যাড এর মাধ্যমে দেখব ডিজাইন ড্রয়িং কিভাবে করতে হয়, এবং এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি যে একটা স্মোক ডিটেক্টর কতটুকু এরিয়া কভার করেছে এবং একটা ডিটেক্টর থেকে আরেকটা ডিটেক্টরের দূরত্ব কত আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, এবং আমাদের প্রথম যে ডিভাইসটা কিভাবে আমরা ইনস্টলেশন শুরু করব সেটাও আমরা এখানে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করেছি। এর পাশাপাশি আমরা আরো দেখব যে আমাদের ফায়ার সেফটি টেকনিক্যাল পার্ট যেটা রয়েছে, ব্যাটারি ক্যালকুলেশন, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, সেগুলো আমরা এই কোর্সের ভিতরে ইনক্লুড করেছি। এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ব্যাটারি ক্যালকুলেশন কিভাবে করতে হয়, সম্পূর্ণ ডিটেলস আমরা দেখিয়ে দিব আপনাদেরকে। এছাড়াও থাকবে হাইড্রোলিক ক্যালকুলেশন। হাইড্রোলিক ক্যালকুলেশন পার্টে আমরা দেখব স্ট্যান্ড পাইপ সিস্টেম এবং স্প্রিংলার সিস্টেম কিভাবে হাইড্রোলিক ক্যালকুলেশন করতে হয়, সেই বিষয়টিও আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। তো স্প্রিংলার হাইড্রোলিক ক্যালকুলেশন আমরা একটি নির্দিষ্ট একটি রুম এরিয়া আমরা আগে কনসিডার করব যে 100 ফিট বাই 60 ফিটের একটা রুম থাকবে। এখানে আমরা কিভাবে কতটুকু দূরত্বে আমাদের স্প্রিংলার স্থাপন করতে হবে, একটা থেকে আরেকটার দূরত্ব কত হবে এবং অল থেকে কতটুকু দূরত্বে থাকবে, এবং হচ্ছে যে আমাদের যে স্প্রিংলারের যে সূত্রটা রয়েছে, আমরা স্প্রিংলারের যে হাইড্রোলিক ক্যালকুলেশন করব কোন সূত্রের মাধ্যমে আমরা সেই ক্যালকুলেশনটা দাঁড় করাবো সেটাও আমরা দেখাবো। এখানে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে, যেমন সূত্রটা ভেঙে ভেঙে দেওয়া হয়েছে, যেমন কিউ সমান সমান কি এবং সি সমান সমান কি, ডি সমান সমান কি এবং এল সমান সমান কি এখানে দেওয়া আছে, সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করব। এবং একটি রুম আমরা সিলেক্ট করব, সেখানে আমাদের স্প্রিংলার এরিয়া যতটুকু কভার করবে সেটা দেখব, এবং আমরা নিব হচ্ছে কে ফ্যাক্টর কত থাকবে সেখানে, এবং এই যে পাইপগুলো রয়েছে এগুলোর লেন্থ আমরা দেখানোর চেষ্টা করব। তো এই ফায়ার সেফটি ট্রেনিং বেসড অন আরএসসি নিরাপনের কোর্সটি যদি আপনি করতে চান তাহলে আমাদের রেজিস্ট্রেশন লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারবেন।